窗棂，卷起一支凌乱，我攒着情绪，想着破碎的帆，那些脱口的词，长成一岸的茧，扎进你眼底，晕开眼来的。হাই ভিউয়ার্স, আজকে ঘরের দুইটি শুকনো মরিচ থেকে বিচি বের করে সেগুলো দিয়ে চারা রোপণ করে আপনাদের আমি দেখাবো। ঘরে থাকা দুইটি শুকনো মরিচ আমি প্রথমে নিয়ে নিলাম, তারপর কেচি দিয়ে এগুলো কেটে নেব। এইগুলো কেটে এখান থেকে বিচি বের করে নেব। শুকনো মরিচগুলো ভালো দেখে সোজা সোজা পরিপক্ক, যেটা ভালো, ওই দুটি নিয়েছি। এখন এগুলো থেকে বীজ বের করে নিয়েছি। এই দুইটা মরিচ থেকে অনেকগুলো বীজ বের হয়েছে, প্রায় 100-র উপরে। এখন আমি এগুলো ভিজিয়ে নেব। এগুলো ভিজিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটি হলুদ কালারের বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে একটু পানি নিয়ে নিচ্ছি। আর এই বিচিগুলো এখন সরাসরি এই পানিতে ভিজিয়ে দিব, কারণ বিচিগুলো খুবই শুকনা, কারণ শুকনো মরিচ থেকেই আমি এই বিচিগুলো বের করেছি, তার জন্য রোদে আর শুকাতে হবে না। এই যে আমি এখন ঢেলে দিয়ে দিলাম। এখন এগুলো ভিজাবো, খুব ভালো করে ভিজিয়ে নেব, প্রায় একদিনের উপরে, প্রায় 2 দিনের মতো। বীজগুলো আমি 2 দিন ভিজিয়ে রাখার পর আমি একটি ভেজানো একটা টিস্যু নিয়ে নিলাম। টিস্যুর উপরে বীজগুলো এইভাবে রেখে দিলাম। তারপর এটা সুন্দর করে মুড়িয়ে একটা বক্সের ভিতরে রেখে দেব, যেখানে কোনো বাতাস ঢুকতে পারবে না। একটা ঢাকনা সহ বক্স, আপনারা দেখতেই পারবেন একটু পরে। তারপর আমি ঢাকনাটা খুব শক্ত করে লাগিয়ে দেবো, যাতে কোনো বাতাস না ঢুকতে পারে। তারপর ফিরে এলাম আমি 7-8 দিন পর। 7-8 দিন পর আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা বীজ থেকে অঙ্কুরিদম হয়েছে, অর্থাৎ শিকড় বের হয়েছে। দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাবো, এখনই খুলে খুলে দেখাবো যে এটা কী পরিমাণ জার্মিনেশন হয়েছে। জার্মিনেশনটা আপনারা খুব ভালো করে দেখবেন। এই ভেজানো টিস্যুটা খুব আস্তে আস্তে করে খুলতে হবে। যদি টিস্যুটা জোরে টানাটানি করেন তাহলে চারার অঙ্কুরিদমগুলো ভেঙে যেতে পারে। খুব আস্তে আস্তে সাবধানে খুলতে হবে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে খুলতে হয়। আর এটা কী পরিমাণে জার্মিনেশন হয়েছে এটা আপনারা খুব ভালো করেই দেখতে পাচ্ছেন, যে প্রত্যেকটা বীজ থেকে চারা বেরিয়েছে। এখন আমি এগুলো একটা বক্সের মাটিতে আস্তে করে লাগিয়ে দেবো। আর এখানেই সবাই ভুলটা করে, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে এটা লাগাতে হয়। শিকড়ের মাথাটা নিচের দিকে পুঁতে দিবেন, আর বীজটা উপরের দিকেই রাখবেন। আর আস্তে করে এই যে 2 পাশ দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবেন। কোনো চাপ বা জাতা বা কোনো কিছুই দেবেন না, হালকার উপর ঝাপসা, খালি মাটি দিয়ে ভরাট করে দেবেন। এই প্রত্যেকটা জায়গায় আমি এভাবে লাগিয়ে দেবো, এরকম 4-5টা 6-7টা লাগিয়ে দেবো এই বক্সে। এটা একটা সাধারণ একটা বিস্কুটের বক্স, তার সাথে আমি একটা ভালো পরিমাণে একটা জৈব সার সহ একটা মাটি নিয়েছি, গুণগত মান সম্পন্ন। মাটিটা যেন সবসময় ভালো হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। আর তারপর আমি এই বক্সও লাগিয়ে দেব, আর এর সাথে আমি একটু পানি দিয়ে দিব হালকা করে। এরপর 3 দিন পর আমি আবার ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন 3 দিনের ভিতরে কী পরিমাণ চারা গজিয়ে গেছে, প্রায় মোটামুটি সবগুলো চারাই গজিয়ে গেছে। আর তাছাড়াও এখানে অল্প কয়েকটা বীজ রোপণ করতে পেরেছি। অন্য জায়গায় এই টবের ভিতরে আমি অনেক বিচি ফেলিয়েছি, কারণ 100 বিচি ফালানোর মতো আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি বিভিন্ন জায়গায় এগুলো রোপণ করেছি, যা আমি ভিডিওতে সব জায়গাতে দেখাতে পারিনি, কারণ এক হাতে ভিডিও করা আর এক হাতে কাজ করা কঠিন। এরপরেই দেখেন যে 14-15 দিন পর আমাদের এই গাছগুলো কতটুকু বড় হয়ে গিয়েছে। এই যে আমি দেখাচ্ছি, এই দেখেন এই টবের এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে, কারণ এখানে অনেকগুলো বীজ আমি ফেলে দিয়েছিলাম। 15 দিনের ভিতরে এই বীজগুলো চারাগুলো খুব সুন্দর করে গজিয়ে উঠেছে। এখন এই চারাগুলো আমি উঠিয়ে আরেক জায়গায় লাগাবো, কারণ না লাগালে এগুলো বড় হবে না। এই দেখেন উঠিয়ে আমি এখানে এই 2 জায়গায় লাগিয়ে দিয়েছি, 2-4 জায়গায় লাগিয়ে দিয়েছি। এরপর আবার 25 দিন পর আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে গাছগুলো কী পরিমাণ আবার বড় হয়ে যাবে। এই গাছগুলো এখন কী পরিমাণ বড় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে। এই যে কিছুদিনের ভেতরে আবার এটাতে মরিচও ধরবে
ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই একটি ভিডিও বানাতে 2 মাস সময় লাগে, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।